পরীক্ষা কি না করে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। এই দুনিয়াতে যত স্কুল কলেজ ভার্সিটিতে ক্লাস পরীক্ষা হয়, পরীক্ষা ছাড়া উপর ক্লাসে উঠায় না, পরীক্ষা ছাড়া পাস না করলে তাকে সার্টিফিকেট দেওয়া হয় না। তাহলে যে দুনিয়ার অবস্থা এমন হয়, খন্ডস্থ জায়গার জন্য 1 বছরের কোর্স মাত্র একটা ক্লাসের, ইন্টারনেট 2 বছরের ক্লাস, অনার্স 4 বছরের ক্লাস, মাস্টার্স 2 বছরের ক্লাস, বিসিএস না হলে একবার পরীক্ষা না 2 থেকে 3 বার সুযোগ দেওয়া, তারপরে কোনো সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দারে এই দুনিয়া থেকে আসার পরে চিরদিনের জন্য আমার জান্নাতের মধ্যে তোমাকে ঢোকায় দিব। আর এই জান্নাতে ঢোকার আগে কি তোমাকে আমি পরীক্ষা করব না? অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কয়েকটা জিনিস দিয়া। মা বোনরা কান লাগান, আল্লাহ পাক জানিয়েছেন কি কি জিনিস দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব তাকে তোমরা জানো। ভালো করে কান লাগাও। والجوع ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ পাক জানিয়েছেন আমি রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করব 1 নম্বর হলো ভয় দিয়ে। কি দিয়ে? কত জবাব দিবেন? 1 নম্বরে আমি আল্লাহ ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 2 নম্বরে আমি আল্লাহ ক্ষুধা দিয়ে। কি দিয়ে? ক্ষুধা মানে রিজিকের অভাব দিয়ে। একটা গরিব মানুষ যদি মনে করে আমি এত গরিব হয়ে গেছি, আল্লাহ আমার বিপক্ষ রয়েছে, না, ভুল ধারণা আপনার এটা। আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতেছেন ক্ষুধা দিয়ে, রিজিকের অভাব দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। এটা আল্লাহর কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে ঘোষণা দিয়েছেন। এরপরে আমার আল্লাহ বলছেন, বান্দারে 3 নম্বর পরীক্ষা করব তোমাকে ধন দৌলত দিয়ে। কোটিপতি আল্লাহ পাক বানা দিবেন। এই দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব দেই নাই। এই ধন দিয়ে, এটা হলো সম্পদ। ধন মানে সম্পদ, ধন দৌলত কয় না মানুষ? ধন দৌলত দেব বা ধন দৌলত আমার অনেক হয়েছে এরকম কয় মানুষ, ঠিক না ভাই? আল্লাহ পাক জানিয়েছেন 3 নম্বরে আমি আল্লাহ পরীক্ষা করবো তো ধন সম্পদ দিয়ে। এমন সময় আসবে তোমার ধন সম্পদ আমি আল্লাহ ছিনায় নেব। আবার এমন সময় আসবে ভাগা থাল ভিক্ষুককে আমি আল্লাহ 20 থালার মালিক বানায়া দি। তার প্রমাণ ধোতপাড়ার 52 বিঘের দাগ আছে আদম বিশ্বাসের, খোঁজ দিবেন। আমার বুড়ি আব্বা সেটা, আমার আব্বার দাদা ওইটা, এই যে ধোতপাড়া আদম বিশ্বাসের 52 বিঘের দাগ, খোঁজ দিবেন, দেখবেন 750 বিঘে সম্পত্তি আমার বুড়া আব্বাস ছিল। এখন 750 বিঘে 3.5 বিঘা জমি নাই, 7.5 বিঘা জমি আমাদের নাই। ছাই গোষ্ঠী মিলেও তা হবে না বর্তমান এখন। তাহলে যে আল্লাহ দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ সম্পদ দিয়ে সম্পদ কেড়ে নেয়, এটা হলো আল্লাহ 3 নম্বর পরীক্ষা। কয় নম্বর পরীক্ষা? আমি আমার বংশের কথা বলে গৌরব করে কোনো কথা বলছেন নাউজুবিল্লাহ কথা বলছি না, বরং উদাহরণ দিচ্ছি এই কারণে যে আল্লাহ ফকির বানাবে আল্লাহ ধনী বানায়, যে আল্লাহ ধনী বানাবে আল্লাহ ভাঙা তালা হাতে দিয়ে রাস্তার উপরে ভিক্ষুকের মতো ভিক্ষা চায় চাই বাড়ানোর ব্যবস্থা করে। করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে পরীক্ষা করবেন আপনার ধন সম্পদ দিয়ে। 4 নম্বরে প্রাণ দিয়ে। কি দিয়ে? প্রাণ মানে আত্মা, দেহ, জীবন। প্রাণ মানে জীবন। প্রাণ মানে কি? যুবকেরা থেমে গেছে কা বাবা। প্রাণ মানে কি? আমি যুবকদের থেকে শুনবো, বুড়োরা না বাদ দিল, বুড়োরা মনে দিয়ে শুনতে শুনুক, যুবকেরা উত্তর দেবে ঝটপট। প্রাণ মানে আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ জীবন দিয়ে পরীক্ষা করব। 4 নম্বর জীবন আমি আল্লাহ কেড়ে নেব, আবার আমি আল্লাহ দিয়ে দেব। দেখবেন দাদার আগে নাতি যায়, নাতির আগে দাদা যায়, ছেলের আগে বাবা যায়, বাবার আগেও ছেলে যায়, নাতির আগে নানা যায়, নানার আগেও নাতি যায়। যায় কি যায় না? আল্লাহ বলে এরকম পরীক্ষা আমি আল্লাহ জীবন দিয়ে করবো। 4 নম্বরে তোমাকে কি জান্নাত এমনি আমি আল্লাহ দেব। আমার বাড়ির মুয়া নয়, জান্নাত আমাকে খুলে দিবে, অত হস্তা নয়। আল্লাহ পরীক্ষা না করে কোনো নবীকেও আল্লাহ পাক বাঁচায়নি। এই দুনিয়াতে হজরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়ে
আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়ায় আসছে প্রত্যেকটা নবীকেই আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। তাহলে 4 নম্বরে আমরা বুঝলাম প্রাণ দিয়ে। এরপরে আল্লাহ পাক জানান 5 নম্বরে আমি আল্লাহ পরীক্ষা করব ফল ফুল দিয়ে। ফল ফুল আল্লাহ অনেক দিতেও পারে, আবার কেড়েও নিতে পারেন। দেবার মালিক আর কেড়ে নেবার মালিক ভাই কে? সবাই একটু জোরে বলি না কেন? আমার আল্লাহ বলেন ফল ফুল দিব আমি আল্লাহ, আবার কেড়েও নেব আমি আল্লাহ। ফল ফুল দিয়ে আমি আল্লাহ কয় নম্বর? 5 নম্বর এটা। হ্যাঁ, খেয়াল করতে হবে কিন্তু ওয়াজে তাল ঠিক আগে লাগবে কিন্তু। 5 নম্বরে আমি রব্বুল আলামিন ফল ফুল দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করব। এই বছরে আপনার এই পাবনা জেলার মধ্যে যতগুলি লিচু বাগান আছে, শুধু পাবনা জেলায় না, সারা বাংলাদেশে মিলিয়ে সবচাইতে 75% মানুষের লিচু বাগানে ফল এবার হয়নি। হয়েছে? জোরে বলেন। আমরা যদি কথা জবাব না দেন মানুষ কয়ে হুজুর ফাঁকা মাঠে গোল দিচ্ছে। আমার ভাইরা, তাহলে 5 নম্বরে আল্লাহ কি বললেন? ফলমূল দিয়ে পরীক্ষা করবেন নাকি? আল্লাহ বলেন আমি ফলমূল দিয়ে তোমাদের পরীক্ষা করব আমি আল্লাহ। এরপরে সর্বশেষ যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়েছেন, আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা শেষে কিন্তু মনে রেখে দিও আমি আল্লাহ এমন একটা ব্যবস্থা করেছি, সেটা হলো এই ওয়াবাশশিরিস সাবিরিন। 1 নম্বরে আল্লাহ এই যে 6টা জিনিস আল্লাহ পরীক্ষা করবেন, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে ধৈর্য ধারণ করিয়ে, আমার প্রাণ চলে গেছে না যায়, আমার আল্লাহর সম্পদ, আমার ছেলে হলো আল্লাহর সম্পদ, আমার নাতি আল্লাহর সম্পদ, আমার আত্মীয় আল্লাহর সম্পদ, আল্লাহ নিয়ে গেছে, করার কিচ্ছু নাই। ফল ফুল আল্লাহ দিয়েছেন, এবার দেয় নেই, করার কিচ্ছু নাই। এরকম যে 6টা কথা বর্ণনা করলাম, এই 6টির ব্যাপারে যে ব্যক্তি ধৈর্য ধারণ করিয়ে আল্লাহর উপরে থাকবে, আমার আল্লাহ বলেন হে নবী তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্য ধারণ করার জন্য আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দিব, যেই জান্নাত বিনি হিসাবে পেয়ে যায়, বান্দার কোনো কষ্ট হবে না। শুধুমাত্র মৃত্যু দেরি আছে, আমার জান্নাত পাবা বান্দার জন্য দেরি নাই। বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ায় সিমটা কাটলে কি পরিমাণ আর কষ্ট লাগে, ব্যথা লাগে ভাই। সিমটা কাটলে পিপিলিকা যেমন কামড় দিলে পরে, সিমটা কাটলে ওই রকম ব্যথা লাগে, পিপিলিকার কামড়ের মতো সিমটা কাটার ব্যথা লাগে। আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো, যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহর উপরে সবর করে চলতে পারবে, আমি রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানা দিয়েছেন এই দুনিয়া থেকে মরা দেরি আছে, আল্লাহর জান্নাতে যাওয়া দেরি নাই, বিনি হিসাবে আমার আল্লাহ জান্নাত দিয়ে। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়া লাগবে, ওটা বুদ্ধি আমার আছে।